আগের বৃহস্পতিবার আমি বানিয়েছিলাম নারকেলের পুর ভরা পাটিসাপটা, আর আজকে বানাবো ক্ষীরের পাটিসাপটা। চলুন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে ক্ষীরটা বানিয়ে নিব। ক্ষীর বানানোর জন্য 1 কাপ দুধ দিয়ে দিলাম। 1 কাপ দুধে দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1 প্যাকেট, আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো এখানে 3 থেকে 4 চামচ মতো চিনি। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। চিনিটা ভালো করে মিশিয়ে এলে দুধটাও দেখুন খুব সুন্দর করে ঘন হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব এখানে 2 চামচ মতো ময়দা, আর দিয়ে দিব 2 চামচ মতো চালের গুঁড়ো। ক্ষীর আমার একেবারেই রেডি। এদিকে ক্ষীরটাকে নামিয়ে নিব, আর এদিকে আমি ব্যাটারটা বানিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 2 বাটি মতো ময়দা, 2 বাটি মতো চালের গুঁড়ো, অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। ব্যাটার একেবারেই রেডি। এরপরে কড়াইতে তেল ব্রাশ করে দিয়ে 1 বাটি করে ব্যাটার দিয়ে আমি ভালো করে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব। এই যে একটা কিন্তু আমার রেডি। এবার এটাতে ক্ষীরের পুরগুলোকে দিয়ে আমি এপিট ওপিট করে মুড়ে নিব খুব ভালো করে। এই যে একদম মুড়ে নিয়েছি। দেখুন আমার একটা পাটিসাপটা কিন্তু রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আবারও ওগুলোকে এরকম বানিয়ে নিব। আবারও একটু কড়াইতে তেল ব্রাশ করে আরও 1 বাটি ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে এইভাবেই কিন্তু পাটিসাপটাগুলো বানিয়ে নিব। আমার পাটিসাপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে কথা বলতে বলতে একটা পাটিসাপটা বানানো হয়ে গেছে, তো বাকিগুলোকেও কিন্তু আমি এইভাবে বানিয়ে নিব। তো আপনারাও কি আজকে পিঠে বানিয়েছেন? কমেন্ট করে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন।